কি ব্যাপার বউ, মন খারাপ নাকি? আর তুমি কি লবণ দিছো নাকি? কেন যে আমি ডাকার সময় গেলাম না, নাহলে কি আমার নিয়ে কেউ সন্দেহ করতো? এখন বললাম তো কোনো লাভ নাই বউ, আব্বা তো আর কিছু বলে নাই। রান্না করার সময় তো সবাই ছিল, বুঝো নাই, এর জন্য তোমার তো এককভাবে কিছু বলে নাই। যাই হোক, আমার কিছু বলুক আর না বলুক, আমি আর রান্না করবো না। রান্না করবা না মানে বউ? রান্না না করলে খামু কি? বাড়িতে রান্না করার মানুষের অভাব আছে, তারা রান্না করবে। আমি এখন রান্না করতে গেলে তারা বলবে লবণ আমি দিচ্ছি। তুমি আসো এখনো লবণ নিয়া, আমি কি এখনো পাঙ্গাস মাছ নিয়ে আসছি? এই যে ভালো কথা মনে করাই দিছো, ঝামেলা তো পাকাইছো তোমরা। রুই মাছের কথা কয়ে পাঙ্গাস মাছ নিয়ে আইছো। এই ঘটনা না ঘটলে জসিমের বাপের তো রাগ উঠতো না। আমার কি মনে হয় জানো বউ, সব ওই জসিমের বাপের চাল। না হলে আঙ্গুরিরে কেন নিবে না? সামান্য খাওয়া দাওয়া নিয়ে কেউ ঝামেলা করে, আর ঝামেলা কইরা ছেলের বউরে রেখা যায়? তুমি শুনো নাই, এরকম অনেক মানুষ আছে খাওয়া নিয়ে গ্যাঞ্জাম লাগায় পরে বিয়া হয় না, শুনো নাই? আরে এইগুলা নিয়ে কি তোমার কেউ কিছু বলছে? যদি বলে তুমি আমারে বলবা। আসো। ইয়াল্লা, আসো বললা চুল টান দিলা কেন? ও চুলে ধরছি বউ, সরি, আমি আসলে হাতে ধরতে গেছিলাম তো চুলে ধরে ফেলেছি ভুলে কইরা। ওই যে রাত হয়ে গেছে তখন একটু ঝাপসা ঝাপসা দেখতেছি। হায় রে আল্লাহ, কবে জানি পুরোপুরি কানা হয়েছে। না না, পুরোপুরি কানা হবো না, ডাক্তার কইছে যে আমার পুরোপুরি রাত কানা হয় নাই, মানে অল্প অল্প হয়েছে, ভালো হয়ে যাব। হ্যাঁ দেখতেছি আমি, অল্প হয়েছে না বেশি হয়েছে। আর চিন্তা করো কেন, আমি যদি অন্ধ হয়ে যাই সমস্যা নেই, তুমি আছো না, তোমার চোখ দিয়ে আমি বাকি জীবন দেখবো।